আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। আচ্ছা, তোমরা তো দেখা যায় এখনো, হ্যাঁ অবশ্যই তোমরা সবাই বাংলাদেশের নাগরিকই, এর জন্য চিন্তা ভাবনা বাংলাদেশের মতোই আসে। একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। দালাল দালাল দালাল, আজকের ভিডিওটি ভিবেস দালালদের নিয়ে বানানো, যাদেরকে তোমরা অনেকেই কুত্তা বলে থাকো। তো গাইস, ভিডিও টপিক দুইটা, একটা হচ্ছে ভিবেস কুত্তার ভয়েস একটা ভাইরাল হয়েছে, সে ভয়েস নিয়ে তোমরা কিছু বলে যেও। আরেকটা হচ্ছে গেমিং উইথ তালহা পুরোপুরি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। এখন কথা হচ্ছে কেন ছাড়লো, কি হয়েছে ঘটনা, সেটা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে বলি গেমিং উইথ তালহাকে নিয়ে। তালহাকে একটা ইভেন্টে ইনভাইট করে ফ্রি ফায়ার। তো ইভেন্টে যেহেতু যাবে, সে তার টিম নিয়ে ফুল প্রিপারেশন নিয়ে ফেলেছে। এক কথায় সে প্রস্তুত ইভেন্টে যোগ দেওয়ার জন্য। ইভেন্টের ঠিক আগের দিন রাতে তালহাকে ফোন করে বলে, তুমি আসতেছো না, তুমি অসুস্থ, এন তেন আরো কত কি। এখন ভাই তোমরাই বলো, এই কথা কার গায়ে লাগবে না? বিষয়টা এমন হয়ে গেছে না যে তুমি বিয়ে করছো, বাসর করতে যাবা, যাই দেখো তোমার বউ আরেক বেটা নিয়ে ভাগে গেছে, তাই না? এখন তোমরা বলবা ভাই এই কথা কতটা সত্য, তোমরা নিজেরাই দেখো। তালহা নিজের মুখে বলছে, আপনি হয়তো জানেন না আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ইভেন্টে? ঠিক আছে, ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা। খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি। এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। ওই সময় আমারে কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালহা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি তো, আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যেসব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সব কিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? তো কি বুঝলা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা। একজনের পিছে একজনে গুতাগুতি না করলে তাদের হয় না। এখন তোমাদেরকে একটা ভয়েস শোনাই, শুনো। আচ্ছা, তোমরা তো দেখা যায় এখনো, হ্যাঁ অবশ্যই তোমরা সবাই বাংলাদেশের নাগরিকই, এর জন্য চিন্তা ভাবনা বাংলাদেশের মতোই আসে। দ্যাটস ওয়াই এখানে তোমরা কি মনে করো যে তোমরা আন্দোলন করে তোমরা গেরিনাকে, মানে ফ্রি ফায়ারকে বাংলাদেশ থেকে উধাও করে দিতে পারবা? এটা কি তোমাদের ধারণা? তাহলে মনে হয় যে তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। গেইনের কিচ্ছু যায় আসে না। যদি এখান থেকে যদি 500 মানুষ যদি না থাকে, কিংবা 1000 মানুষ না থাকে, গেইনের আই থিঙ্ক কিছু যায় আসে না। তো রিল্যাক্সে ধৈর্য ধরে বসে থাকো, আর কখনোই গেরিনার বিপক্ষে কিছু বলার চেষ্টা করো না। তাহলে কিন্তু মনে হয় যে যতটুকু আশা ছিল সেটা হারাবে। তো হাইপার হওয়ার কিছুই নেই, গেইনার বিরুদ্ধে কোনো কথা বলো না, গেইনার এগেইনস্টে কোনো কথা বলার দরকার নেই। তাহলে কিন্তু যতটুকু আশা ছিল ততটুকু হারাবে, সম্পূর্ণই গেরিনার হাতে। ভাই এই মাদারচোদের কথা শুনছো? তোমরা বাংলাদেশে থাকতেছো, তোমাদের মন মানসিকতা বাংলাদেশের মতো। হালার ফুট হালা কি পরিমাণে গ্যারিনারে চাপতেছে বুঝতেছো তোমরা? এই ভয়েসটা মোটামুটি সব জায়গায় ভাইরাল। আমাদের আরো বিবেস প্লেয়ার আছে, কাব্য ভাই, রাহাত ভাই, ত্রিপল আর রোস্টেড গেমিং। তারা কি গেমিং উইথ তালহা হয়ে কথা বলতে পারছে না? এই ভয়েসটা কার সেটাও ওরা খুব ভালো করে জানে। ওরা কি প্রতিবাদ করতে পারছে না? ভাই তোমরা শুনো, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, মেনশন করো বিবেস সব প্লেয়ারদের। আমি চাই এই ভিডিওটি তাদের চোখে পড়ুক, তারা গেমিং উইথ তালহার হয়ে কিছু বলুক, ভয়েসটা যেটা ভাইরাল হয়েছে সেটার বিরুদ্ধে কথা বলুক।